সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের পিওর হানি হেভেন পেজ থেকে ভিডিওটা দেখছেন, তারা হয়তো অনেক সময় কনফিউজ থাকতে পারেন যে কখনো এই ব্যক্তির ভিডিও, কখনো ওই ব্যক্তির ভিডিও। আসলে বিষয়টা কি, কালেক্ট করা নাকি ভিডিও? আসলে না, তা না। আমরা মূলত দুইজন সম্মিলিতভাবে আমরা আমাদের যে নেটওয়ার্ক আছে, আমাদের যতটুকু ক্ষুদ্র মেধা আছে, আপনাদেরকে খাঁটি জিনিস পৌঁছে দেওয়ার যতটুকু প্রচেষ্টা আছে, সেইটুকুকে একসাথে কম্বাইন্ড করে কাজে লাগিয়ে আমরা এই মধু নিয়ে কাজ করছি। সো আমরা দুজনে কিন্তু একই ব্যক্তি, হ্যাঁ, দুজন ব্যক্তি আলাদা হলেও একই ব্যক্তি। তাই আপনারা যেখান থেকে নেন, আপনারা যারা আমাদেরকে পার্সোনালি বিশ্বাস করেন, আশা করছি আপনাদেরকে ঠগাবো না, আপনাদের সাথে এই ক্ষুদ্র একটা জিনিস নিয়ে এই সুসম্পর্ক নষ্ট করব না। এবং আপনারাও আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে ইন্সপায়ার করবেন, আমাদের বিষয় একটু জানানোর চেষ্টা করবেন যে আসলে আপনি যতটুকু বিশ্বাস করেন, ভালোবাসেন, সেই বিশ্বাসটা অন্যকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক কিনা? হ্যাঁ, তো এইটাই ছোট্ট করে এটাই বলার, আর কিছুই না। বাকিটা মধু বিষয়ে যারা অনেক টেস্ট করেন, চুন দিয়ে পরীক্ষা, বাসায় আমার এক কাস্টমার, এক আপা, উনি হচ্ছে বাসায় আগুনে পুড়িয়ে পরীক্ষা। তো উনার সেই পরীক্ষার জবাব আমি দিয়েছি, আমাদের পেজে কিন্তু সেই ভিডিও দেয়া আছে যে আগুনে পুড়িয়ে ভেজাল মধু টেস্ট করলাম, খাঁটি মধু। তো অ্যাকচুয়ালি আদতে এই সকল পরীক্ষা নিরীক্ষা কোনো মানে বৈজ্ঞানিক ভিত্তি নাই। হ্যাঁ, অনেকে শিক্ষিত যারা নেট চালান তারা দেখবেন যে আপনি আসলে যেটা আপনি করতে যাচ্ছেন বা যেটা আপনি সত্য কিনা ভেজাল প্রমাণের, এই জিনিসটা একটু গুগলে চ্যাটজিপিটি দিকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। কারণ অভিজ্ঞ মানুষ ছাড়া এবং ল্যাব টেস্ট ছাড়া আসল মধু চিনতে পারবেন না। জনসাধারণ মানুষ তো চিনতেই পারবে না, কারণ যারা অভিজ্ঞ আছে এরা খালি বিভিন্ন সময় কাজ করার ক্ষেত্রে তারা জানে যে এই সময়ের মধ্যে ওই জায়গাতে এরকম ফ্লেভার হওয়ার কথা, এই অভিজ্ঞতা থেকে ধরতে পারে। এটাই। আর আপনি যে এর আগে একবার মধু খাইছেন বা দুইবার মধু খাইছেন, সেটা দিয়েই যে কোনো কিছু ধরতে পারবেন সেটাও না। কারণ হচ্ছে যে প্রকৃতিতে বিভিন্ন সময় বিভিন্ন রকম ফুল হয়, যখন যে ফুলের আধিক্য থাকে তখন সেই নেকটারের আধিক্য ওই সময় চাকে বেশি দেখা যায়। আর এই যে টকের বিষয়টা, সেটা হচ্ছে অ্যাসিড থাকলে সেটা টক থাকবে, পরে মিষ্টি হবে, হ্যাঁ। তো এইটাই আসলে কিন্তু খুব বেশি টক হয়, খুব বেশি টক না, হালকা একটা মৃদু টক। এই অরিজিনাল মধুর একটা গুণাগুণ, যারা এই মধু নিয়ে অভিজ্ঞ তারা এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখে। এবং দ্বিতীয়ত দেখে ফেনা বা নিচে গাদ পড়া, এই বিষয়গুলো এগুলা সিম্পল। তবে ভালো থাকতে হলে মধু খাইতে হবে, এটাই মুদ্রা কথা। ভালো থাকতে হলে, সুস্থ থাকলে মধু খাইতে হবে। আর আমরা যেহেতু মধুকে কাস্টমাইজ করি না, বারবার বলছি, একটা কথাই বলছি, মধুকে কাস্টমাইজ করি না বিধায় প্রকৃতিতে যা পাই শুধু সেটাকে চা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে দেই ভাই, এর বেশি কিছু করি না। আশা করছি আপনারা সেই বিশ্বাসটা বজায় রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকতে মধু খান, মধু খাবেন, বেশি বেশি মধু খাবেন। আল্লাহ হাফেজ।